হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা যারা আছো সবাই ক্লাসটাতে জয়েন হয়ে যাও। আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা মূলত তোমাদের এইচএসসি 24 কিংবা 25 মানে এইচএসসির একটা টপিক নিয়ে হাজির হয়েছে, তা হচ্ছে কি বাক্যতত্ত্বের 5 নম্বর নিশ্চিত করব। মানে আজকের এই ক্লাসটাতে বাক্যতত্ত্ব বা বাক্য প্রকরণ যে টপিকটা রয়েছে তোমাদের, সেই টপিকের 5 নম্বর নিশ্চিত করে দিব ইনশাআল্লাহ। তো তুমি যদি 24-এর হয়ে থাকো, তোমার সামনে পরীক্ষা, কিছুদিন পর তোমার যেহেতু পরীক্ষা, তুমি এই ক্লাসটা আজকে উপস্থিত থাকো, ইনশাআল্লাহ অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাসটা কিন্তু আমার বেসিক থেকে তারপর প্র্যাকটিসে যাবো। অর্থাৎ প্রথমে আমি বেসিক করাবো, বেসিকের পর আমি প্র্যাকটিস করাবো, দেন আবার আরেকটা টপিকের বেসিক পড়াবো, তারপর আবার প্র্যাকটিসে যাব। আর আজকের ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য হচ্ছে আমি বাক্যতত্ত্বের বোর্ড কোশ্চেনের পিডিএফটা দিয়ে দিব। অর্থাৎ 2020 বা 21 থেকে যতগুলো বোর্ড কোশ্চেন আছে 2006 পর্যন্ত, সো আমি ওই বোর্ড কোশ্চেনগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব। সো এর জন্য ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে থাকতে হবে অবশ্যই। আরেকটা জিনিস হচ্ছে, ক্ষুদ্র একটা জিনিস, সেটা হচ্ছে সবাইকে অবশ্যই টাইমলাইনে মেনশন করতে হবে এবং টাইমলাইনে শেয়ার করতে হবে এবং বন্ধুদেরকে মেনশন করতে হবে। ওকে, সো এর জন্য পিডিএফটার জন্য অবশ্যই সবাইকে বন্ধুদেরকে মেনশন করতে হবে, প্লাস টাইমলাইন শেয়ার করতে হবে। সো কে কে টাইমলাইন শেয়ার করেছে এবং কে কোন কলেজ থেকে আচ্ছা, শুরুতেই সবাইকে কোন কলেজ থেকে লাইভটিতে যুক্ত হয়েছে বা আমার সাথে আছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমার কোন কোন কলেজ এবং তোমার এইচএসসি ব্যাচ কত, সবাই একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমি আবার বলছি, এইচএসসি 24 এবং 25 উভয়ের জন্যই আজকের এই ক্লাসটা, এবং 24-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 25-এর জন্য ইম্পর্টেন্ট, কারণ আমি বেসিক থেকে পড়াবো যেন 24 এবং 25 দুই ব্যাচের শিক্ষার্থীরা আজকের ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। ওকে, সো এই 2024 আর 25 দুই ব্যাচের শিক্ষার্থীরা যেন আজকের ক্লাসটা থেকে ভালো একটা রেসপন্স পায়, সেই জন্য হচ্ছে আমি ক্লাসটাতে তোমাদের একদম বেসিক থেকেই শুরু করবো। ওকে, সো আমি একটু প্রথমে শেয়ার করে নেই, দেন তোমরা এই পাকে কমেন্ট করতে থাকো, আমি দেখছি। ওকে ওকে ওকে, আসো। সো আমি শেয়ার করে দিলাম। এখন আচ্ছা, আরমান হোসেন চলে আসছে, আরমান চলে আসছে। ওকে, ও হচ্ছে চাঁদপুরের আমার ছোট ভাই, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্টুডেন্ট আর এইচএসসি 25 ব্যাচ। হ্যাঁ, লাবণী আসছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারেক আহমেদ আসছে, শহীদ স্মৃতি কলেজ ময়মনসিংহ ব্যাচ 25। ওকে, সো 25 ব্যাচের অনেকে আছে দেখা যাচ্ছে, সবাই একটু আমরা থাকি এবং হচ্ছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকি ইনশাল্লাহ। আর অবশ্যই সবাই একটু, আমি আবার বলছি, আমি বাক্যতত্ত্বের আজকের টপিকটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। ওকে, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, কিসের? বোর্ড কোশ্চেনের পিডিএফটা। ওকে, বোর্ড কোশ্চেনের পিডিএফটা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আসো। সো আমি দেরি না করে চলে যাই, অনেকে আছো। আমি এর আগে একটু বলে রাখি, এইচএসসি 25-এর জন্য কিন্তু আমাদের একটা কোর্স রয়েছে, তা হচ্ছে ডাবল ইবিআই কোর্স। সেখানে হচ্ছে তুমি অর্থনীতি, ইংরেজি, বাংলা এবং আইসিটি, ইংরেজি, বাংলা এবং আইসিটির একটা লাইভ ক্লাস পাবা তোমরা হচ্ছে 110টা, আর অর্থনীতি তোমরা হচ্ছে 25টা রেকর্ডেড ক্লাস পাবা আমাদের এই কোর্সে। আর 7 দিনের একটা অফার চলছে বর্তমানে আমাদের পেজের 450 উপলক্ষে, ফলোয়ার উপলক্ষে। সো এইচএসসি 25-এর যারা আছে তোমরা চাইলে ডাবল ইবিআই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে পেজেস থেকে ভর্তি হতে পারো এই স্পেশাল অফারে। ওকে, আর 24-এর জন্য আমরা ভালো একটা ফ্রি সাজেশন দিয়ে যাচ্ছি বা হচ্ছে ফ্রি গাইডলাইন দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সো 24-এর তোমরা সিলেবাসটা জানো, 25-এরও জানো, তবে 25-এর আমি একটু তাও সামারি করে দিই বা হচ্ছে শর্টকে একটু আমি অল্প আমি 1 মিনিটের জন্য সময় নিয়ে আমি একটু ক্ষুদ্রভাবে বলে দিই। ওকে, আর এই ফাঁকে তোমরা 24-এর যারা আছো তোমরা হচ্ছে বন্ধুদেরকে মেনশন করতে পারো, আর 25-এর তোমরা অবশ্যই ক্লাসে থাকবে। ওকে, সো আলহামদুলিল্লাহ 150 জন হয়ে গিয়েছে। আমি আজকে দেখি তোমাদেরকে টার্গেট দিয়ে 200 জন করে দাও লাইভে, আর অবশ্যই টাইমলাইন শেয়ার করে তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে। আসো, সো প্রথমে আমাদেরকে উচ্চারণের নিয়ম এবং শব্দের উচ্চারণ। ওকে, সো আমরা জানি কি অথবা দিয়ে কোশ্চেন থাকে বাংলা দ্বিতীয় পত্রে, ব্যাকরণে কয় নম্বর? 30 নম্বর, এবং এই 30 নম্বরে তুমি অথবা দিয়ে, অর্থাৎ তোমার ইচ্ছে মতো যে ক অথবা খ যে কোনো একটা থেকে তুমি অ্যান্সার করার সুযোগ রাখতে পারো। ওকে, সো সেই সুযোগটা তোমাদের কিন্তু করে দেয় উচ্চারণের নিয়ম অথবা শব্দের উচ্চারণ। সো আমরা ব্যাকরণে কম সময় নিয়ে নির্মিতিতে একটু ভালো করে লেখার জন্য আমরা অথবাটাই প্রেফার করি, কারণ অথবা দিতে হচ্ছে কম সময় লাগে, এবং এই কম সময়ে হচ্ছে আমরা যেন ভালো নম্বর তুলতে
বলতে পারি সেটার সুযোগ হচ্ছে অথবাতে যেগুলো আছে সেগুলোই। ওকে, আর এগুলো হচ্ছে বর্ণনামূলক কোশ্চেন। এই যে বর্ণনামূলক, এগুলো একটু বিস্তারিত লিখতে হয়, ব্রড কোশ্চেন, যার কারণে এগুলোতে নম্বর কম পাওয়া যায়। যদি লেখা সুন্দর না হয় বা লেখা যদি তুমি গুছিয়ে না লিখতে পারো তাহলে এখান থেকে ভালো নম্বর তুমি পাবা না। আর এখানে তুমি হচ্ছে সঠিক অ্যান্সার করলেই তুমি হচ্ছে নম্বর 100% তুমি পেয়ে যাবা। ওকে, আচ্ছা, বানানের নিয়ম অথবা শুদ্ধ বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী বা প্রকারভেদ, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়, এগুলো নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো তোমাদের সাথে। উপসর্গ, সমাস, যা শিখতে লাগে 6 মাস। ওকে, সমাস যা শিখতে লাগে 6 মাস, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। সবাই হচ্ছে এটা ভয় পায় সমাজ। অ্যাকচুয়ালি সমাজ ভাই আমার পেজে আমি তোমাদেরকে বলে দিয়েছি, 25-এর যদি কেউ থেকে থাকো বা 24-এর যদি কেউ আসো, আমি সমাজের অ্যাডমিশনের ক্লাস নিছি, এইচএসসিরও ক্লাস আছে, অ্যাডমিশনের ক্লাস আছে। আমি তোমাদের বলবো ভাই অ্যাডমিশনের ক্লাসটা দেখা যাও। ওকে, 24-এর আর 25-এর তুমি চাইলে আমার সমাজের অ্যাডমিশনের ক্লাসটা করো। কেন বলতেছি অ্যাডমিশনের ক্লাসটা করো? সেটা এমন ভাবে পড়াইছি আমি তোমাকে, বেসিক থেকে এমন ভাবে পড়ানো হয়েছে, আমি ফ্রি ক্লাস এমন ভাবে পড়াইছি তোমার একদম A to Z সবকিছু কমপ্লিট হয়ে যাবে। সমস্যা আমার 4টা ক্লাস পেজেই আছে ভাই, তুমি পেজ থেকে চাইলে ফ্রিতেই দেখে নিতে পারো, সমস্যা নেই। ওকে, এরপর বাক্যতত্ত্ব, বাক্যান্তর। আজকে আমরা এই বাক্যতত্ত্বটাও শিখবো, বাক্যান্তরটা শিখবো, অর্থাৎ ক এবং খ দুইটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। ওকে, আমি তোমাদেরকে প্রথমে বেসিকটা আজকে ক্লিয়ার করব, দেন প্র্যাকটিস করাবো। ওকে, সো আজকের ক্লাসের আলোচনা হচ্ছে এই 5 নাম্বারটা। এই 5 নাম্বারটা আমি তোমাদেরকে আজকে 100% শেষ করে দিব, এবং এর জন্য ভাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। বাক্যান্তরের আমি পিডিএফ দিব। পিডিএফটা কি? বোর্ড কোশ্চেনের। ওকে, বোর্ড কোশ্চেনের পিডিএফ দিব তোমাদেরকে। সো এই বোর্ড কোশ্চেনের পিডিএফটা হচ্ছে তোমার ক্লাসের শেষে পাবা। কিভাবে পাবা আমি কিন্তু বলি নাই এখনো, কারণ ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবা তাদের জন্য আমি পিডিএফটা রাখবো। এখন বলে দিব, চিন্তা করবো যে ভাইয়া তো বলেই দিয়েছে পিডিএফ কিভাবে পাবো, আমি হচ্ছে ক্লাসের পরে পিডিএফ চাই নিব। পিডিএফ চাওয়ার জন্য আজকে একটা স্পেশাল কাহিনী আছে, ক্লাসের মধ্য থেকে আমি কুইজ দিব এবং সেখান থেকে বাছাই করে আমি পিডিএফ দিব। আমি সবাই পিডিএফ দিব না। ওকে, সো এমন আছে যদি আমি দেখি সবার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আছে, যেমন এখন 190 জন, সো আমার যদি ক্লাসের রেঞ্জ 150-এর মধ্যে থাকে আমি হয়তো আজকে সবাইকে পিডিএফ দিয়ে দিব। ওকে, আসো, সো ক্লাসের লিংকটা দিয়ে দেন। ক্লাসই তো হচ্ছে, ক্লাসের লিংক আর কিভাবে দিব ভাইয়া? আসো, এরপর হচ্ছে অনুবাদ, পারিভাষিক শব্দ। আমি রিসেন্টলি কয়েকদিন আগে এইচএসসি 24 তোমাদের মনে আছে 908টা পারিভাষিক শব্দের পিডিএফ দিয়েছি। ওকে, সো যদি যারা এখনো পিডিএফ পাও নাই 908টা পারিভাষিক শব্দের পিডিএফ, তোমরা 24 আসছো কিন্তু পিডিএফটা পাও নাই, তোমরা হচ্ছে পেজে মেসেজ দাও, পেজে বা হচ্ছে এইচএসসি 24 ফ্রি সাজেশন এন্ড ক্লাস, ওই গ্রুপটাতে জয়েন হও আমাদের 24-এর। তোমরা ওই গ্রুপে হচ্ছে একটা ড্রাইভ লিংকে পিডিএফটা পেয়ে যাবা পারিভাষিক শব্দের। ওকে, আর 25-এর জন্য ইনশাআল্লাহ তোমরা সবকিছুই পাবা। ওকে, মাশাআল্লাহ 201 জন হয়ে গেছে। সো শুরু থেকে ভাই শেষ পর্যন্ত থাকো। আমি আবার বলছি 25-এর জন্য আমাদের স্পেশাল প্রোগ্রাম চালু হয়ে গিয়েছে, এবং 25-এর জন্য আমরা হচ্ছে তোমাদেরকে ভালো একটা সার্ভিস দেবো, বাংলা, ইংলিশ, আইসিটি এবং অর্থনীতির। ওকে, তো শুরু থেকে শেষ পর্যন্ত 24 ছিল, এখন 25 নিয়ে আমরা হাজির হয়েছি। সো 25 আমাদের সাথেই থাকো। আসো, এরপর যাই দিনলিপি। ওকে, দিনলিপি আছে, ওইগুলো নির্মিত অংশ, ওইগুলো নিয়ে আলোচনা না করি। আসো, আজকের মূল আলোচনা আমার কি, এক ক্লাসেই বাক্যতত্ত্বের 5 নম্বর নিশ্চিত। আমি কি বলছি, বাক্যতত্ত্ব পড়াবো, বাক্যান্তরও পড়াবো, বর্ণনামূলকও পড়াবো, এবং হচ্ছে তোমাদেরকে আমি কি পড়াবো, বাক্যান্তর মানে হচ্ছে যে শর্ট যেটা আছে তোমাদের, সেই শর্টটাও আমি তোমাদেরকে পড়াবো। ওকে, আসো চলে যাই ভাই, সমাসের ক্লাস কোথায়? তুমি সার্চ দিলেই পেয়ে যাবা, সমাসের ক্লাস সার্চ দিলেই তুমি হচ্ছে পেয়ে যাবা, বাংলা দ্বিতীয় বছর সমাসের ক্লাস। ওকে, আসো এরপর চলে যাই আমরা, যেমন বিস্তারিত ব্রড কোশ্চেন কিভাবে আসতে পারে এখান থেকে। তোমার এই যে গঠন, বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ, তোমার কোশ্চেনটা কিরকম আসবে, বাক্যের গঠনানুসারে বাক্য কত প্রকার ও কি কি। প্রথমে আমি একটু বলে দেই, তোমার ক নাম্বার এবং খ নাম্বার দুইটা দিয়ে কোশ্চেন প্রশ্ন আসবে, রাইট? ক এবং খ দুইটা থেকে কোশ্চেন আসবে। সো ক নাম্বারের কোশ্চেনগুলো কিরকম থাকবে, ক নাম্বারের প্রশ্নগুলো থাকবে হচ্ছে তোমার বর্ণনামূলক। লাইক এমন থাকতে পারে যে বাক্য কাকে বলে, গঠনানুসারে বাক্য কত প্রকার ও কি কি। ওকে, সো বাক্যের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে গঠনগত দিক, একটা হচ্ছে অর্থগত দিক। গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, অর্থগত দিক থেকে বাক্য 5 প্রকার। ওকে, সো তোমার ক নাম্বার কোশ্চেনগুলো এরকম আসতে পারে যে বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি। অথবা আসতে পারে বাক্য কাকে বলে, অর্থগত দিক থেকে বা অর্থানুসারে বাক্য কত প্রকার ও কি কি আলোচনা করো। ওকে, সো এই জিনিসগুলো আসতে পারে, ঠিক আছে? আসো আমরা আজকে প্রথমেই আলোচনা করব হচ্ছে বাক্যের গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার। গঠনানুসারে বাক্য 3 প্রকার, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বা মিশ্র বাক্য। আমি অর্থানুসারে বাক্য আলোচনা করব না, সেটা আমি প্র্যাকটিসে আলোচনা করব আজকের। মূলত আমি আজকে এটা নিয়ে আলোচনা করব, কারণ সরল, জটিল, যৌগিক শিখলে তোমার
এইচএসসি লেভেলে যেমন কাজে দিবে অ্যাডমিশন লেভেলেও কাজে দিবে। আর অর্থানুসারের গুলো হচ্ছে প্রশ্নবাচক, অস্তিবাচক, নেতিবাচক, ইংরেজিতে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ এগুলো পড়ছি না, সেগুলো হচ্ছে বাংলায় অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, মানে এই জিনিসগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক, এই জিনিসগুলো হচ্ছে বাংলায়। ওকে, সো এগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে শিখে ফেলবো। চলো সরল বাক্যটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে শিখবো, দেখ আমি কয়েকটা এখানে টেকনিক দিছি। এই টেকনিকগুলো ভাই খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। এইচএসসি 25-এর যারা আসো, এইচএসসি 25 তোমরা যারা আসো খাতা কলম নিয়ে বসে পড়ো। ওকে, আর 24 তোমরা ভাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবে ক্লাসটা। ওকে, তোমাদের জন্য আমি বলি, দেখো আমি এই যে টেকনিক দিচ্ছি, আসো প্রথমে আমরা চলে যাই সরল বাক্য। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। এখন ভাই আমার কর্তা আমি চিনি, যে কাজ করে, রাইট, মানে কর্তা যে নিজেই নিজের কাজ করে সেই কর্তা, রাইট। আর সমাপিকা ক্রিয়া আমি চিনি না, চিনার দরকার নেই, আমি আসি তো আমি চিনাই দিব, চিন্তা করিস না ভাই, আমি আসি কেন, আমি তোরে চিনাই দিব। তুই সমাপিকা ক্রিয়া চিনোস না, অসমাপিকা ক্রিয়া চিনোস না, কোনো সমস্যা নাই, আমি আসি কেন, চিনানোর জন্যই আমি আসি। ওকে, সো শুরুতে থাকো আমার সাথে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া শিখিয়ে দিব। দেখো এই যে মিরাজ স্কুলে যায়, এই মিরাজ স্কুলে যায় কিভাবে একটা সরল বাক্য হয়েছে। দেখো মিরাজ কর্তা যায় সমাপিকা ক্রিয়া, মিরাজ কর্তা যায় সমাপিকা ক্রিয়া। এখন বলতে পারো ভাই আমি সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া চিনি না, আমারে চিনাই দেন। চিনামো ভাই, একটা মিনিট ওয়েট কর। এই তিনটা টেকনিক খাতার মধ্যে লেখো, এই তিনটা টেকনিক খাতার মধ্যে লেখো। একটা কর্তা যোগ সমাপিকা ক্রিয়া, একাধিক কর্তা যোগ সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া। সরল বাক্য বের করার টেকনিক এইটা। ওকে, সরল বাক্য বের করার টেকনিক হচ্ছে এইটা, এটা হচ্ছে কি সরল বাক্য বের করার টেকনিক। সো এই টেকনিকটা সবাই হচ্ছে খাতার মধ্যে তুলো, খাতার মধ্যে তুলে হচ্ছে সবাই নোট করতে থাকো। ওকে, খাতার মধ্যে সবাই তুলে ফেলো এই টেকনিকটা। সবার তোলা হয়ে গেলে সবাই একটু ডান লিখে, আমরা যদি সবার তোলা হয়ে যায় তাহলে সবাই আমরা একটু ডান লিখে দেই। ওকে, আমরা সবাই একটু ডান লিখে দেই যদি সবার তোলা হয়ে যায়। যদি সবার তোলা হয়ে যায় তাহলে আমরা একটু সবাই ডান লিখে দেই, খাতায় তোলা হয়ে গেলে নেক্সট ডান। ওকে, খ নাম্বার উত্তরটা দিবা। হ্যাঁ, খ নাম্বার আজকে আমরা প্র্যাকটিস করবো, এটার পরে খ নাম্বারটা প্র্যাকটিস করবো। একজন বলছে কে, সানজিদা বলছে সরেন, আচ্ছা সরে যাবো, ভাগা দিতেছো। ওকে, সরে গেলাম। ডান, আফিয়া হুমায়রা বলছে ডান, আমার হয় নাই বলছে কে, অমল রয়। ওকে ওকে ওকে, মারমা মং সুই, সরি ভাইয়া তোমার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, তারপর আমি জাস্ট মারমা বললাম। ওকে, মং বললাম। আসো, রবিউল বলছে পিডিএফ দিবেন না ভাইয়া, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে পিডিএফ পাবা, পিডিএফ পাওয়ার প্রসেসিং আমি বলে দেবো, তবে ক্লাস এখন করে চলে যাবেন, শেষে পিডিএফ করবেন, পাবেন না পিডিএফ, তারা পিডিএফ পাবেন না। ওকে, ডান ডান। ওকে, আসো দেরি না করে চলে যায়, আসেন একটু ক্লাস। আমি এখন সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া কিভাবে চিনবো, সমাপিকা এবং অসমাপিকা হচ্ছে আমরা কিভাবে চিনবো সেটা আমি বলবো, তবে আমি তার আগে সমাপিকা এবং অসমাপিকা কিভাবে চিনবো সেটা আমি বলবো। ওকে, কিভাবে চিনবো, কোশ্চেন হচ্ছে তোমাদের সেটাই, রাইট, কিভাবে চিনবো। সো প্রশ্ন হচ্ছে সেটা, তবে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমি চাই সবাই একটু টাইমলাইন শেয়ার করো, সবাই একটু টাইমলাইন শেয়ার করে শেয়ার ডান লিখো, সবাই একটু টাইমলাইন শেয়ার করে শেয়ার ডান লিখো। অনেকেই আমার বাংলা দ্বিতীয় পত্র ক্লাস চেয়েছিলাম এইচএসসি 24-এর, আর এইচএসসি 25 তো নতুন শুরু করলাম। সো বাংলা দ্বিতীয় পত্র আমি জাস্ট একটা ক্লাস নিয়েছি, আজকে সেকেন্ড ক্লাস। অনেকেই তোমরা হচ্ছে অনেক অধীর আগ্রহ নিয়ে বসেছিলে যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে আপনি কবে ক্লাস নেবেন, কবে আসবেন, আপনার ক্লাস চাই। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলছিল, অনেকে গ্রুপে টেক্সট করছিল, অনেকে পেজে টেক্সট করছিল। সো সবার অপেক্ষার অবসান আজকে হলো, আমি আজকে প্রথম ক্লাস নিয়ে আসছি, হয়তোবা আস্তে আস্তে সামনে আরো ক্লাস নিয়ে আসবো। আর একটা বলে দিই, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এইচএসসি 24-এর ম্যারাথন ক্লাস আমি নিব, এবং সেই ম্যারাথন ক্লাস কমপক্ষে হচ্ছে 7 ঘন্টার হবে। এর রিজনটা বলি, গতবার ম্যারাথন থেকে আমি যে ম্যারাথন ক্লাসটা নিয়েছি সেখান থেকে রচনা তো হুবহু কমন পড়ছেই ভাই, তোমার ব্যাকরণে 4টা না 5টা বোর্ডে ব্যাকরণে হুবহু 25 থেকে 26 নম্বর কমন ছিল। সো তোমাদের জন্য ম্যারাথন ক্লাসে থাকবো আমি ইনশাল্লাহ। আর এইচএসসির পূর্বে আমি এই ক্লাসগুলো তোমাদেরকে আমি এই বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো নিব। এইচএসসি 24-এর আর 25-এর আমরা এক সপ্তাহের একটা প্রোগ্রাম লঞ্চ করেছি,
সে এক সপ্তাহে তুমি ফ্রি ক্লাস দিব আমরা, এক সপ্তাহে হচ্ছে বাংলা 2টা ফ্রি ক্লাস পাবা, আইসিটি 2টা ফ্রি ক্লাস পাবা এবং অর্থনীতি ইংলিশ 2টা ফ্রি ক্লাস পাবা। এই ফ্রি ক্লাসগুলো করে ভাই তুমি দেখো আমরা কি রকম সার্ভিস দেই এইচএসসি তে, এরপর তুমি ডিসিশন নাও তুমি আমাদের এইচএসসি 25 এর যে ডাবল ইভি কোর্সটা রয়েছে যেটার ক্লাস জুনের 1 তারিখ থেকে শুরু হবে, সেই কোর্সে তুমি ভর্তি হবা কি হবা না তারপর তুমি ডিসিশন নাও। সো এই 7 দিনের মধ্যে তুমি দেখো ক্লাসগুলো, দেখে তোমার ভালো লাগলে তুমি হচ্ছে ভর্তি হয়ে যাও। আর এই 7 দিনের মধ্যে ভর্তি হলে মানে এই ক্লাস চলমান অবস্থায় যদি তুমি ফ্রি ক্লাস চলমান অবস্থায় যদি তুমি ভর্তি হও আমাদের কোর্সে তুমি একটা স্পেশাল অফারে ভর্তি হতে পারবে এই মুহূর্তে। ওকে আসো চলে যাই। অনেকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে মেনশন দিয়েছো কয়েকজন, কিন্তু আমি শেয়ার দেখতে পাচ্ছি না, মাত্র 8টা শেয়ার কিন্তু আমি শেয়ার দেখতে পাচ্ছি না। ইনশাআল্লাহ ম্যারাথন ক্লাস নিব। ইভা অনেককে মেনশন দিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া। ম্যারাথন ক্লাসের রুটিনটা দেওয়া হবে, সেটা হয়তো ঈদের পরে হবে। ওকে ভাইয়া, ওকে। দীপ আছে, ইভা আছে, দীপ মেনশন দিয়েছে। ভাইয়া আপনার পার্সোনাল এফবিআইডি কোথায় পাবো? সেটা তো দেওয়ার অফিস থেকে মানে আমাদের অফিসিয়াল এথিক্সে সেটা নাই, দেওয়ার সিস্টেম নাই, বাট খুঁজে পেলে তো ভালোই। গ্রুপে আমি পোস্ট করি, এডুকেশন অফিসিয়াল গ্রুপ, অথবা হচ্ছে তুমি এই গ্রুপও আমার হচ্ছে যদি এইচএসসি 25-এর শিক্ষার্থী হয়ে থাকো, এই যে এইচএসসি 25 টার্গেট এ প্লাস এই গ্রুপে আমি পোস্ট করি, তুমি এই গ্রুপে গেলেও আমার আইডি পেয়ে যাবে। ওকে আসো। সমাপিকা বলছে অর্থবহ আর অর্থবহ বাক্য নয়, সমাপিকা হচ্ছে অর্থবহ বাক্য, অসমাপিকা হচ্ছে অর্থবহ বাক্য নয়। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সবাই ধরতে পারে না, কিন্তু আমি ধরার একটা টেকনিক বলে দিই তোমাদেরকে। সেই ধরার টেকনিকটা হচ্ছে, সরি কুকুরের আওয়াজ চলে আসছিল, ধরো জানলা খোলা ছিল। আসো আমি ধরার টেকনিক বলে, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যদি আমি বের করতে পারি, আমি সমাপিকা ক্রিয়াও বের করতে পারবো। একটু মনোযোগ দাও। অসমাপিকা ক্রিয়া কিভাবে চিনবো? অসমাপিকা ক্রিয়া ওকে কিভাবে চিনবো? অসমাপিকা ক্রিয়া কিভাবে চিনবো? আসো, যদি ক্রিয়ামূল প্লাস এ লে তে থাকে তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া। দ্যাটস ইট। স্ক্রিনশট বা খাতায় নোট করো, আমি বুঝাচ্ছি। স্ক্রিনশট বা খাতায় নোট করো, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে বা পিডিএফ কিভাবে পাবো? ওকে পিডিএফ পাওয়ার সিস্টেমটা আমি কিন্তু ক্লাস শেষে বলবো, আমি এখন বলবো না, কারণ এখন বলে দিলে তোমরা সবাই চলে যাবা। আসো, তো ক্রিয়ামূল প্লাস এ লেতে থাকলেই সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। খাতায় নোট করছো? ওকে, যদি নোট করে ফেলো আমি তোমাকে এখন একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা দিলে তুমি সুন্দরভাবে বুঝে যাবে। আসো দেখো, ক্রিয়ামূলের সাথে এ লেতে, ফর এক্সাম্পল আমি বললাম আমি টিভি দেখতে দেখতে, আমি টিভি দেখতে 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 ঘুমিয়ে পড়লাম। এইখানে ক্রিয়া কোনটা ক্রিয়া তোমরা একটু আইডেন্টিফাই করো। এখানে ভার্ব আছে কয়টা, কোনটা ক্রিয়া সেটা একটু তোমরা একটু আইডেন্টিফাই করো। দেন আমি বলবো কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা, এবং কিভাবে কোনটা সমাপিকা হয়েছে কিভাবে কোনটা অসমাপিকা হয়েছে সেটা আমি বুঝিয়ে বলছি। তোমরা নিজেরা একটু প্রথমে আইডেন্টিফাই করো এখানে কোনটা ক্রিয়া। ওকে, আমি একটু দেখতে চাই কে হচ্ছে ক্রিয়া। আমি হাসতে গেলাম। ওকে, মিনাজউদ্দিন সাব্বির হাসতে অসমাপিকা। ভেরি গুড। ওকে, আমি দেখতে চাই তোমরা একটু সবাই কমেন্ট করো এখানে কোনটা ক্রিয়া আছে। আমি একটু দেখতে চাই, সবাই একটু কমেন্ট করো জলদি দেখি কোনটা ক্রিয়া আছে। দেখা, পড়লাম। ওকে, দেখা কোনো এখানে দেখা নাই, দেখতে আছে। ওকে, ঘুমিয়ে। ওকে রাইট, ঠিক আছে। আসো, ফর এক্সাম্পল আমি বললাম দেখো এই যে দেখতে দেখতে, এইটা হচ্ছে আমার কি, এই যে এইটা হচ্ছে আমার একটা ক্রিয়া আছে, পড়লাম একটা ক্রিয়া আছে, রাইট। এখন দেখো তো এই যে দেখতে দেখতের মধ্যে ক্রিয়ামূল কি? ক্রিয়ামূল হচ্ছে দেখ, এর সাথে কে আছে? তে আছে। আমি কি বলছিলাম, যদি ক্রিয়ামূলের সাথে কি ক্রিয়ামূল প্লাস এ অথবা লে অথবা তে থাকে তাহলে সেটা কি অসমাপিকা ক্রিয়া। তাহলে দেখো দেখ ক্রিয়ার সাথে তে যুক্ত আছে, রাইট। তার মানে এইটা হচ্ছে আমার কি অসমাপিকা ক্রিয়া। এইটা আমার কি অসমাপিকা ক্রিয়া। ওকে, অসমাপিকা ক্রিয়া বের করতে পারছি। আমি একটু আবার বলে দেই এগুলা যদি, এইটা কেন পড়াচ্ছি আমি বর্ণনামূলকটা আমি কেন পড়াচ্ছি, কারণ এইটা পারলে তুমি তোমার যেই খ নাম্বার যে অ্যান্সার করবা সেই খ নাম্বারটা দিতে পারবা। এটা ভালো মতো না পারলে সেটা অ্যান্সার করতে পারবা না। ওকে, আমি আবার বলে দিচ্ছি এইগুলা যদি ভালো মতো বুঝো তাহলে তুমি খ নাম্বার অ্যান্সার করতে পারবা, এগুলো ভালো মতো না বুঝলে তুমি খ নাম্বার অ্যান্সার করতে পারবা না। সো এই কারণে আমি এগুলো ভালো মতো বোঝাচ্ছি তোমাদেরকে। আসো এরপর যাই, এই যে পড়লামটা হচ্ছে আমার কি, পড়লামটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওকে, সমাপিকা ক্রিয়া, ঠিক আছে।
সবাই ক্লিয়ার? ডান, ওকে। সবাই কি ক্লিয়ার? একটু কমেন্ট করি, আমরা কমেন্ট করে দেখি সবাই কি ক্লিয়ার নাকি, সবাই কি ক্লিয়ার নাকি? সবাই কি ক্লিয়ার নাকি? ওকে, পরবর্তীতে আমরা যাই। আসো, পরবর্তীতে আমরা আরেকটা টেকনিক সম্পর্কে জানি, আরেকটা সমাপিকা ক্রিয়া বা সরল বাক্য বের করা আরেকটা টেকনিক হচ্ছে কি, যদি বাক্যের মাঝখানে যদি কোনো সেন্টেন্সের মাঝে হলেও, বললেও, করলেও, পাকলেও, সত্ত্বেও, থাকলেও, করার, বলার এবং এরপর একটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা সরল বাক্য। অথবা হলেই, বললেই, করলেই, পাকলেই, সত্ত্বেই, থাকলেই, থাকতে, হলে, বলে এরপর যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা সরল বাক্য। ফর এক্সাম্পল দেখো, দুজন লোক বিদ্বান হলেও, দেখো বাক্যের মাঝখানে কি একটা হলেও আছে, এই যে হলেও, বাক্যের মাঝখানে হলেও আছে এবং এরপর পরিতার্য, মানে বাক্যের মাঝখানে হলেও আছে সরল বাক্য। দরিদ্র হলেও তিনি সুখী, হলেও আছে সরল বাক্য। দরিদ্র হলেও সে সত্যবাদী, হলেও আছে সরল বাক্য। বিদ্বান হলেও তার বিন্দুমাত্র অহংকার নেই, হলেও আছে সরল বাক্য। যে হলেও আছে, হলেও আছে, তার মানে বাক্যের মাঝখানে যদি আমি দেখি হলেও, করলেও, বললেও, থাকলেও, সত্ত্বেও, বলার, থাকার, হলেই, বললেই, করলেই, থাকলেই, পাকলেই, সত্ত্বেই, থাকতে, হলে, বললে, এগুলোর পর যদি সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটা আমার কোন বাক্য? সরল বাক্য। ক্লিয়ার সবাই? সবাই একটা এসএস বা স্ক্রিনশটটা নিয়ে নিন। ওকে, সবাই আমরা একটু খাতায় নোট করি অথবা স্ক্রিনশটটা নিয়ে নিই। আমি আবার বলছি, পিডিএফটা কিন্তু সব যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তারাই কিন্তু বোর্ড কোশ্চেনের পিডিএফটা পাবা, আদারওয়াইজ তোমরা বোর্ড কোশ্চেনের পিডিএফটা পাবা না। আসো, এরপর চলে যাই, আমরা প্র্যাকটিসে যাই। সবাই একটু প্র্যাকটিস করি। দেখো, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, বাক্যটা কোন বাক্যের মধ্যে আছে? মানে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কোন বাক্যের মধ্যে আছে? সরল বাক্য, জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? হবে এক বাক্যে আছে, কিন্তু যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, এই বাক্যটাকে আমার কিসে রূপান্তর করতে বলছে? সরল বাক্যে রূপান্তর করতে বলছে। সো আমরা একটা সরল বাক্যে রূপান্তর করি, এটা মাত্রই পড়ায় দিছি। কি? একটা কর্তা, একটা সমাপিকা ক্রিয়া দিয়ে আমি চাইলে এই বাক্যটা তৈরি করতে পারি। ওকে, সো এখানে কর্তাকে বলতো, বা তোমরা একটু চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। ওকে, তোমরা একটু চেষ্টা করো, তারপর আমি বলেছি। এই তিনটাই তোমরা একটু চেষ্টা করো। ওকে, এই তিনটাই তোমরা একটু চেষ্টা করো। লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়, সরল বাক্য রূপান্তর করতে বলছে। যারা পরিশ্রমী তারা সফল হয়, এইটা হচ্ছে আমার কি সরল বাক্যে রূপান্তর করতে বলছে। ওকে, সরলে রূপান্তর করো। সো এই তিনটা আমরা একটু প্র্যাকটিস করি। আমি তোমাদেরকে অলরেডি তোমাদেরকে বলছিলাম আমি তোমাদেরকে ব্যাখ্যা করাবো, ব্যাখ্যা করে দেখাবো এবং হচ্ছে সলভ করাবো। ওকে, সো বর্ণনামূলক আমি তোমাদেরকে পড়াচ্ছি, সেখান থেকে আমি তোমাদেরকে প্র্যাকটিস করছি। কারণ তোমরা যদি ক নাম্বার অ্যান্সার, ক নাম্বার যদি না বুঝো খ নাম্বার অ্যান্সার করতে পারবে না। মুখস্থ কইরা গেলে ভাই তুমি এইচএসসি তে কোনো মতে পার করে যাবা, কিন্তু অ্যাডমিশনে গেলে ধরাও খাবা। কারণ এইচএসসি তে তোমার অন কাইন্ড অফ এই বোর্ড কোশ্চেন যেগুলো, সেগুলো হচ্ছে ঘুরে ফিরে রিপিট হয়, কিন্তু অ্যাডমিশনে গেলে তুমি তো এই রিপিটেশনের সুযোগটা পাচ্ছ না, কারণ সেখানে তুমি কোন কোন জায়গা থেকে কোশ্চেন দেবে খুঁজে পাবে না। সো অ্যাডমিশনের জন্য এই টপিকটা তোমার জন্য অনেক কাজে দিবে, 100% ইম্পর্টেন্ট এই টপিকটা। ওকে, সো যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দিলে, আর ইউনিভার্সিটির জন্য যেহেতু এটা ইম্পর্টেন্ট, তোমার এখন থেকেই কি ভালো মতো বেসিকটা স্ট্রং করতে হবে। তুমি এখন থেকে যদি বেসিকটা তোমার স্ট্রং থাকে, তুমি সামনে গেলে কাজে লাগাতে পারবে। আর যদি এখন থেকে তোমার বেসিক না থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না, সামনে গিয়ে দেখা যায় ধরা খাবা, একটা যে কোনো একটা জায়গায় থেকে হোস্ট খেয়ে বসবা। ওকে, সো এর জন্য আমি তোমাদেরকে ব্যাখ্যা করাচ্ছি, ব্যাখ্যা করানোর পর আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। ওকে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে অনেকে। আচ্ছা, আমি একটু দেখি কে কে কমেন্ট করছে। মোকলেসুর রহমান বলছে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে বলছে। আচ্ছা, মেঘ গর্জন করলেই ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করলেই ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, সিয়াম বলছে। তারপর তরিক বলছে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। দেন হচ্ছে আলবি বলছে লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়। আচ্ছা, লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়, ভেরি গুড আলবি, ভেরি গুড। আচ্ছা, আসো, পরিশ্রমীরা সফল হয়, যারা পরিশ্রমী তারা সফল হয়, ইয়া বলছে কি পরিশ্রমীরা সফল হয়, প্রিন্স বলছে, ভেরি গুড। ওকে, সো অনেকেই মাশাআল্লাহ তোমরা অ্যানসার দিচ্ছ, তোমরা পারছো। ওকে, অনেকেই মাশাআল্লাহ অ্যানসার দিচ্ছ, তোমরা পারছো। আসো, সো যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, এটা কোন বাক্যে আছে? এইটা জটিল বাক্যে আছে, কারণ যখন,
তখন সাপেক্ষ সর্বনাম থাকলে সেটা হচ্ছে কি জটিল বাক্য। এবং জটিল বাক্যকে আমি যখন সরলে রূপান্তর করব তখন এই সাপেক্ষ সর্বনাম আমার কি করতে হবে, কেটে দিতে হবে, অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে। এবং বাদ দিয়ে কি করতে হবে, একটা যদি একাধিক কর্তা থাকে তাহলে একাধিক কর্তা নিয়ে আসতে হবে, যদি একটা কর্তা থাকে তাহলে একটা কর্তা নিয়ে আসতে হবে, এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে, রাইট। দেখো মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, সোজা হিসাবে যে করলে সেন্টেন্সের মাঝখানে করলে নিয়ে আসছি। সো মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, আমার জাস্ট সেন্টেন্সের মাঝখানে করলে আছে, করলে বসায় দিছি, সরল বাক্য হয়ে গেছে। সো জটিল বাক্যের মধ্যে কি সাপেক্ষ সর্বনাম থাকে, যৌগিক বাক্যের মাঝখানে অব্যয় পদ থাকে, কিন্তু, অথবা, নতুবা, যথাপি, তথাপি এগুলো থাকে। আর সরল বাক্যের মধ্যে কোনগুলো থাকবে বলতে হলে, বললে, করলে, হলেও, বললেও, করলেও এগুলো থাকবে। ওকে, তো সবাই কি ক্লিয়ার? আসো পরবর্তীতে যাই। লোকটি অশিক্ষিত হলেও কিন্তু অশিষ্ট নয়, এটা কি হবে, লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়। ওকে, লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়, সরল বাক্য কি হবে, লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়। এরপর হচ্ছে যারা পরিশ্রমী তারা সফল হয়, সোজা হিসাব পরিশ্রমীরা কি হয়, সফল হয়, পরিশ্রমীরা কি হয়, সফল হয়। ভেরি গুড। সবাই অনেক ভালো, মানে আশা করি সবাই ক্লিয়ার দেখে অ্যান্সারটা করতে পারছো। ওকে, সো আমি তোমাদেরকে বেসিক পড়াচ্ছি, বেসিকের পর প্র্যাকটিস করাচ্ছি। একটু বলে রাখি, এইচএসসি 25 যারা আছে ভাইয়া তোমাদের জন্য আমাদের ডাবল ইবিআই কোর্স আছে এইচএসসি 2025, 24-25 দুইজনেই দুই ব্যাচে এখানে ক্লাস করছো। তো যারা 25 আছো তোমাদের জন্য একটু আমি বলে রাখি ভাইয়া, বাংলা, ইংরেজি এবং আইসিটি এর আমরা একটা কম্বাইন্ড প্যাকেজ আনছি তোমাদের জন্য। বাংলায় 30টা ক্লাস, ইংরেজি 40টা ক্লাস, আইসিটি 40টা ক্লাস, টোটাল হচ্ছে 110টা তুমি লাইভ ক্লাস পাবা। আর মানবিকের যাদের অর্থনীতি আছে, আবার বাণিজ্য শাখা যাদের অপশনাল সাবজেক্ট অর্থনীতি আছে, তোমাদের জন্য অর্থনীতি গিফট কোর্স হিসেবে থাকছে আমাদের। এবং এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে 1199 টাকা অফারে চলছে, এবং বর্তমানে অফারে 999 টাকা চলছে এই কোর্সের অফার ফিটা। ওকে, অফার ফিটা বর্তমানে 999 টাকা চলছে, জাস্ট এই ফিটা 7 দিনের জন্য। এই ফিটা কি 7 দিনের জন্য, 7 দিন পর এইটা 1199 হয়ে যাবে। ওকে, সো তোমরা ক্লাসগুলো দেখো, দেখে ভালো লাগলে তোমরা হচ্ছে এনরোল করে নিও। আর কোর্সের ক্লাসটা শুরু হবে জুনের 1 তারিখ থেকে, 3 মাস মেয়াদি একটা কোর্স, এবং এই কোর্সের হচ্ছে ডিউরেশন তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্তই থাকবে। ওকে, তবে 3 মাসে আমরা কোর্সটা শেষ করে দিব। তুমি এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো যত খুশি ততবার হচ্ছে রেকর্ডেড দেখতে পারবা। আমরা লাইভ ক্লাস নিব, বাট লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন আমাদের ওয়েবসাইটে আপলোড থাকবে। ওকে, পরবর্তীতে চলে যাই, কথা না বাড়ায়া। এটা হচ্ছে 25 আমাদের পেইড ব্যাচের ক্লাস রুটিন। সপ্তাহে 6 দিন ক্লাস হবে। বৃহস্পতিবার হবে আমাদের উইকলি টেস্ট, অর্থাৎ সাপ্তাহিক পরীক্ষা হবে বৃহস্পতিবার। সপ্তাহে 6 দিন ক্লাস, প্রতিদিন সন্ধ্যা 7টা বাজে ক্লাস। সব আইসিটি 2টা ক্লাস থাকবে সপ্তাহে, ইংরেজি 2টা ক্লাস থাকবে, বাংলা 2টা ক্লাস থাকবে। ওকে, আসো চলে যাই দেরি না করে। আর এখন চলে যায় আমাদের মিশ্র বাক্য বা জটিল বাক্য। ভাইয়া সমাসের উপর একটা ক্লাস চাই তনু মন্ডল, ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসটা আমি সমাসের উপর নিব, সমস্যা নেই। তোমাদের 24-এর যদি তুমি কি তনু, তুমি কি 24-এর নাকি 25-এর একটু আমাকে জানো। ওকে, আচ্ছা চলো চলে যাই। জটিল বাক্য বা মিশ্র বাক্য, এই জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে, অপর একটা নাম হচ্ছে মিশ্র বাক্য। ওকে, জটিল বাক্যের অপর একটা নাম হচ্ছে কি, মিশ্র বাক্য। সো মিশ্র বাক্য বা জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম থাকে। আমার সাথে সবাই একটু পড়ো, আমার সাথে জাস্ট সবাই একটু পড়ো, যে বা হচ্ছে খাতায় আমি বলি তুমি খাতায় লেখো, তারপর হচ্ছে আমার সাথে পড়ো। সাপেক্ষ সর্বনাম বা হচ্ছে এটা স্ক্রিনশট নাও পরে লিখো, এটা স্ক্রিনশট নাও পরে লিখো। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, হয়ে গেলে সবাই একটু ডান লিখে দাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, দেন আমার সাথে একটু পড়ো। সাপেক্ষ সর্বনাম আজকে তোমার আমি ক্লাসেই মুখস্থ করাবো। ওকে, ক্লাসে মুখস্থ করাবো এবং ক্লাসেই তোমার আমি সাপেক্ষ সর্বনাম শেষ করাবো, ঠিক আছে? সাপেক্ষ সর্বনাম যারা হচ্ছে করতে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আসো পড়ো। যে সে যা তা, যিনি তিনি, যদি তাহলে, যেমন তেমন, যথাযথতা। যে সে যা তা, আমার সাথে সাথে একটু পড়ো, জোরে জোরে পড়ো, মনে মনে রাখা। তুমি সাপোজ মনে করো তুমি রহিমরে ভালোবাসো বা তুমি জরিনারে ভালোবাসো, এখন জরিনারে বা রহিমরে যদি মনে মনে ভালোবাসো তাইলে কি সে ভালোবাসা পাবা না। সো জরিনা বা হচ্ছে রহিমরে যদি ভালোবাসা তাদের পেতে চাও তাহলে কি করতে হবে, ভালোবাসার কথাটা তাদেরকে বলতে হবে। সো এরকম যদি এখন তুমি পড়া মুখস্থ করতে চাও, এই জিনিসটা আমার মুখস্থ করার বিষয়, এটা যদি আমি মুখস্থ করতে চাই আমার কি মনে মনে পড়লে হবে না, আমার কি চিল্লায় চিল্লায় পড়তে হবে, গলা ফাটায় বলতে হবে, জরিনা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তেমনি হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম, কোনগুলা, যে সে, যিনি তিনি, যদি তাহলে, যেখানে সেখানে, যখন তখন, যারে তারে, যদি তবে, যদি তাহলে, এগুলো হচ্ছে কি আমার সাপেক্ষ সর্বনাম। সো আমার সাথে সাথে একটু পড়ো, কালারটা পরিবর্তন করেন। ওকে, আসো।
তো আমার সাথে সাথে একটু পরে পড়ো সবাই যে কি কি সাপেক্ষ সর্বনাম, যে সে যিনি তিনি যদি তাহলে যেমন তেমন। ওকে, যে সে যিনি তিনি যদি তাহলে যেমন তেমন, যে সে যিনি তিনি যদি তাহলে যেমন তেমন, যথা তথা যথাপি তথাপি যদিও তবুও যখন তখন যারে তারে যদিও তথাপি যদি তবে ইত্যাদি। ওকে, যদিও তথাপি দুইটা, যথাপি তথাপি এন্ড যদিও তথাপি দুইটা কিন্তু আলাদা। সো এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, এবং এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা কি জটিল বাক্য। ওকে, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা কি জটিল বাক্য। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আসো দেখো কিছু জটিল বাক্য আমি তোমাদেরকে দেখাই, সেটা কি, যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, যদি তুমি আসো তবে আমি যাব, যারা নির্বোধ তারা এই কথা বিশ্বাস করে, যারা ধার্মিক তারা সুখী। দেখো সেন্টেন্সের মাঝখানে কি যদি তাহলে, যদি তবে, যারা তারা, যারা তারা এগুলো আসছে, রাইট? সো সেন্টেন্সের মাঝখানে আমি যদি দেখি এগুলো আছে তাহলে সেটা কি আমার জটিল বাক্য। একটু বলে রাখি, এসএসসি 25-এর জন্য আমাদের একটা পাবলিক গ্রুপ আছে, যে গ্রুপে তুমি হচ্ছে আমরা ফ্রি ক্লাসের আপডেট, রুটিন, হয়তো বা হ্যান্ড নোট বা হচ্ছে টুকটাক আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের নোট, তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো, সেই গ্রুপে তোমরা এগুলো পেয়ে যাবা। ওকে, সো এসএসসি 25-এর যারা আছো তোমরা চাইলে আমাদের যে পাবলিক যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে ঢুকতে কোনো টাকা লাগবে না ভাই, সেই গ্রুপে তুমি চাইলে জয়েন করে নিতে পারো। ওকে, আসো এরপর চলে যাই। ওকে, এরপর চলে যাই আমরা পরবর্তীতে। জটিল বাক্যের আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি, জটিল বাক্যে কোনো না কোনো শর্ত থাকবে। ওকে, কোনো না কোনো শর্ত থাকবে। লাইক দেখো, যদি দোষ স্বীকার করো তোমার কোনো শাস্তি হবে না। ওকে, দেখো এখানে কিন্তু আমার যদি তোমার সাপেক্ষ সর্বনাম না, যদি এবং তোমার কিন্তু কোনো সাপেক্ষ সর্বনাম না, কিন্তু এটা জটিল বাক্য কেন হলো, কারণ এখানে একটা শর্ত আছে, যদি দোষ স্বীকার করো তোমার কোনো শাস্তি হবে না। অর্থাৎ তুমি সাপোজ মনে করো কোনো একটা ভুল করছো, এবং ভুল করার পর তুমি যদি দোষ স্বীকার করো তাহলে তোমার কি কোনো শাস্তি হবে না, সেটাই বলছে। এমন একটা শর্ত থাকবে, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। এখানে দেখো যেই সেই, আমি কি বলছি, সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে সে সাপেক্ষ সর্বনাম। ওকে, কিন্তু এখানে আছে কি যেই সেই সাপেক্ষ সর্বনাম না, কিন্তু এখানে একটা শর্ত আছে কি, যেই তার দর্শন পেলাম, অর্থাৎ যেই তার দেখা পেয়েছি সেই আমরা প্রস্থান করলাম, সেই আমরা কি বের হয়ে গেলাম। ওকে, সো এখানে একটা শর্ত আছে, তার দেখা পাওয়া মাত্রই আমরা বের হয়ে গেছি, রাইট? এরপর আসো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ওকে, সো এই যে এখানে মূলত সাপেক্ষ সর্বনাম কাজ করছে যে সে। এখন চিন্তা করো তো, যে লেখাপড়া করে না সে কি গাড়ি ঘোড়া চড়ে না? সেও চড়ে। সো এখানে কিন্তু সাপেক্ষ সর্বনাম কাজ করছে, এটা জাস্ট কথার কথা। ওকে, তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো। এখানে দেখো একটা শর্ত আছে, এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য বলে এগুলা। এগুলো তোমাদের আপাতত কাজে লাগবে না, এগুলো তোমাদের অ্যাডমিশনের কাজে লাগবে, তখন ভালো মতো বুঝিয়ে দিব। সো সকিনা বিবির কপাল ভাঙলো, দেখো স্বাধীনতা আসবে বলেই সকিনা বিবির কপাল ভাঙলো। এখন সকিনা বিবির কপাল ভাঙ্গাটা কিন্তু মানে হচ্ছে এই কপাল ভাঙ্গা না। ওকে, সকিনা বিবির কপাল ভাঙ্গা মানে হচ্ছে সকিনা, স্বাধীনতা আসছে, স্বাধীনতা মানে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার কারণ হচ্ছে কি, সকিনা বিবির ছেলে যুদ্ধে গেছে, যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে গিয়ে সে হচ্ছে কি মারা গেছে। সো এই যে যুদ্ধের জন্য, দেশের জন্য যে সে জীবন দিল, এই জীবনের কারণে কি স্বাধীনতা ছিনিয়ে আনছে জীবন দিয়ে। প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কি আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, রাইট? সো এই যে জীবন দেওয়ার বিনিময়ে কি আমরা স্বাধীনতাটা পেয়েছি। সো এই যে জীবনটা দিছে কি আর সকিনা বিবির ছেলে। সো সকিনা বিবির কপাল ভাঙলো বলতে কি, সকিনা বিবির ছেলে মারা গিয়েছে স্বাধীনতায় গিয়ে, যুদ্ধে গিয়ে, সেটাই বুঝাইছে মূলত। সো তুমি আসবে বলে এই স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো, অর্থাৎ স্বাধীনতা যদি না আসতো সকিনা বিবির কপাল তার ভাঙতো না, মানে যুদ্ধ যদি না হইতো তাহলে তার সকিনা বিবির কপাল ভাঙতো না, রাইট? সকিনা বিবির ছেলে না যুদ্ধে যাইতো, না হচ্ছে তার ছেলে মারা যেত। সো স্বাধীনতা আসছে বলেই সকিনা বিবির কপাল ভাঙছে, একটা শর্ত আছে। ওকে, এরপর আছে যদি তুমি আসো তবে আমি যাবো, একটা শর্ত আছে, তুমি আসলে আমি যাব, তুমি না আসলে আমি যাব না। ওকে, সবাইকে ক্লিয়ার? দেখো এসএসসি 25-এর গ্রুপ লিঙ্কটা, পাবলিক গ্রুপ লিঙ্কটা হচ্ছে আমাদের কমেন্টে পিন করা দেওয়া থাকবে কিছুক্ষণের মধ্যেই, তোমরা চাইলে সেটাই জয়েন করে নিতে পারো। ওকে, তোমরা চাইলে সেটা জয়েন করে নিতে পারো। ওকে, ওকে, প্র্যাকটিস করো একটু। আমার পথ দেখাবে আমার সত্য, এটাকে কি জটিল করতে বলছে। ছাত্রদের অধ্যয়নী তপস্যা, লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। এগুলো একটু সবাই প্র্যাকটিস করি আমরা, এগুলা সবাই একটু আমরা প্র্যাকটিস করি, দেন হচ্ছে আমরা পরবর্তীতে জটিলে চলে যাব, যৌগিকে চলে যাব। ওকে,
ওকে, এরপর আমি একটু দেখি, চলো দেরি না করে আমরা আমাদের অ্যান্সারগুলো চলে যাই, দেখি কে কে অ্যান্সার দিচ্ছ, সবাই একটু অ্যান্সার করো। আমার পথ যে দেখাবে সে আমার সত্য, এটা তুমি এভাবে দিতে পারতে, যে আমার পথ দেখাবে সে আমার সত্য, বা তোমারটা দিলে হবে, বাট যে আমার পথ দেখাবে সে আমার সত্য। ওকে, বা যা আমার পথ তা দেখাবে আমার সত্য, এক্স্যাক্টলি এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মুখলেসুর রহমান যেটা বলছে, যা আমার পথ তা দেখাবে আমার সত্য। ওকে, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আসো, যা আমার পথ তা দেখাবে আমার সত্য, এইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যা আমার পথ তা দেখাবে আমার সত্য। এই যে আমার পথ দেখাবে আমার সত্য, মানে আমার যেই পথটা সেটা কে দেখাবে, আমার সত্য দেখাবে, তার মানে যা আমার পথ তা দেখাবে আমার সত্য। ওকে, ছাত্রদের অধ্যয়নী তপস্যা লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। সো দেখি আমরা পরবর্তীতে, যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা। ওকে, সো একটা সাপেক্ষ সর্বনাম নিয়ে আসবো আমি, কি যারা তারা। সোজা কথায় যখন দেখবা এমন একটা শব্দকে জটিল করতে বলবে তখন সাপেক্ষ সর্বনাম নিয়ে আসবা, তখন কি নিয়ে আসবা, সাপেক্ষ সর্বনাম নিয়ে আসবা। এই যে ছাত্রদের অধ্যয়নী তপস্যা, যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা, সাপেক্ষ সর্বনাম। লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে, যদি লোভ পরিত্যাগ করো তাহলে সুখে থাকবে, বা যদি লোভ পরিত্যাগ করো তবে সুখে থাকবে। তুমি তাহলেও দিতে পারো, তবেও দিতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জটিল বাক্য কোনটা, কিভাবে বের করবো আমরা, সবাইকে ক্লিয়ার? ওকে, পরবর্তীতে চলে যাই, যৌগিক বাক্য। সো মনে রাখবা, যৌগিক বাক্য তুমি যদি বাক্যে, যৌগিক বাক্য হচ্ছে কি, যে বাক্যের মাঝখানে এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, নতুবা, বরং, তথাপি, এগুলো হচ্ছে যখন কোনো বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে বলবে তখন তুমি বাক্যের মাঝখানে এগুলো বসায় দিবা। কি কি? এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, নতুবা, বরং, তথাপি, এগুলো বসায় দিবা বাক্যের মাঝখানে, যৌগিক বাক্য হয়ে গেছে, দ্যাটস ইট। ওকে, যৌগিক বাক্য হয়ে যাবে, দ্যাটস ইট। আসো একটু বলে রাখি, যেমন দেখো, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি নেই, এই যে জাস্ট আমি যদি বলতাম তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, সাপোজ মনে করো আমি বললাম কি তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। এটা কোন বাক্যে আছে বলো তো সবাই একটু, এটা কোন বাক্যে আছে সবাই একটু বলো তো, তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, এটা কোন বাক্যে আছে একটু বলো তো সবাই, বলো তো দেখি। তিশা বলছে ক্লিয়ার, মিম বলছে ক্লিয়ার, তামিম বলছে ক্লিয়ার। ওকে, সবাই একটু বলো তো, সরল। ওকে, পারভিন বলছে সরল, রাকিব বলছে সরল, মাসু বলছে সরল, ভেরি গুড। এটা হচ্ছে কি সরল বাক্যে আছে। সাপোজ মনে করো এই বাক্যটাকে আমি এখন কি করব, জটিলে নিব। কি করব, জটিলে নিতে হলে আমার কি করতে হবে, একটা কিন্তু, এই যে এইগুলার যে কোনো একটা আমার বসায় দিতে হবে। ওকে, সো যেটা আমার মিলবে, ভালো শোনাবে, শ্রুতি মধুর হবে, সেটা আমি বসায় দিব। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, কি হবে, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। ওকে, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। ওকে, সরল যৌগিক বাক্য কোনটা হবে, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা সরল বাক্য হচ্ছে এই যে এটা। আসো যৌগিক বাক্য কিভাবে বের করতে হয়, একটা সরল বাক্য যোগ আর একটা সরল বাক্য, এই যোগটা হচ্ছে কি অব্যয় পদ। ওই যে আমি একটুকে দেখাইলাম যে ওইগুলো, এই যে এবং, অথবা, নতুবা, কিন্তু, যথাপি, মানে এগুলো হচ্ছে কি, যে প্লাস, যে প্লাসের জায়গায় কি বসবে, অব্যয় বসবে। একটা সরল বাক্য আর একটা সরল বাক্য, মাঝখানে একটা অব্যয় বসবে। লাইক দেখো, সে গান গায় আমি শুনি, চাইলে অব্যয় কিন্তু মাঝে মাঝে সবসময় যে বসে এমন কিন্তু না, কখনো কখনো নাও বসতে পারে। ওকে, সে গান গায় এবং আমি শুনি, এটাও দিতে পারো, বা সে গান গায় কমা আমি শুনি, এটাও দিতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই হবে। আবার বলে দিচ্ছি, সে গান গায় এবং আমি শুনি, অথবা দিতে পারো সে গান গায় কমা আমি শুনি। ওকে, দুইটা দিলেই হবে। সো এই যে সে গান গায়, দেখো একটা সরল বাক্য, বাক্য কিন্তু শেষ, সে কর্তা আছে, সমাপিকা ক্রিয়া আছে, বাক্য শেষ, সরল বাক্য। আমি শুনি, কর্তা আছে, সমাপিকা ক্রিয়া আছে, বাক্য শেষ, সরল বাক্য। সো প্রথমে একটা সরল বাক্য থাকবে, পরে একটা সরল বাক্য থাকবে, মাঝখানে একটা অব্যয় পদ থাকবে, তাহলে সেটা কি হবে, যৌগিক বাক্য হবে।
এরপর হচ্ছে সরল যোগ জটিল। সো প্রথমে একটা সরল বাক্য থাকবে, এরপর একটা জটিল বাক্য থাকবে, মাঝখানে একটা অব্যয়পদ থাকবে। দেখো সে কোনোভাবেই মানতে রাজি নয়, বাক্য কিন্তু শেষ করা যায়, সে কোনোভাবেই মানতে রাজি নয় যে বইটি সে কিনেছে সেটি খুব কম দামি। এই যে সে, দেখো কমার পরবর্তী অংশটুকুতে কি আছে আমার, যে সে আছে, তার মানে কি জটিল বাক্য। আর পূর্বের অংশে কিন্তু যে সে নাই, সে কোনোভাবেই মানতে রাজি নয়, বাক্য শেষ। তো কমার পূর্বের অংশটুকু কি আমার সরল বাক্য, পরের অংশটুকু জটিল বাক্য। ওকে, সাপেক্ষ সর্বনাম আছে বিদায়। সো যৌগিক বাক্য এভাবেই, মানে জাস্ট এটা আমি তোমাদের আপাতত প্রয়োজন নাই, তোমাদের যৌগিক বাক্যটা এটা এত ডিটেলসে পড়ার দরকার নেই। আমি তোমাকে যৌগিক বাক্যে যেটা বলছি সেটা হচ্ছে যে এবং, অথবা, নতুবা, তথাপি, ও, হ্যাঁ, আর, না, এগুলো হচ্ছে ও, হ্যাঁ, আর, এগুলো বসায় দিবা, এগুলো বসালে যৌগিক বাক্য হয়ে যাবে। তোমার ওই জিনিসটা আপাতত জানার দরকার নাই, সেটা অনেক অ্যাডমিশন লেভেলে পড়া, সেটা আমি তোমাকে পরে দেখাই দিব। ওকে, আচ্ছা, তিনি আর নেই, এটা যৌগিক বাক্য কি হবে বলো তো? তিনি আর নেই, এটা যৌগিক বাক্য কি হবে? যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো, বিদ্বান হলেও তার অহংকার নেই। সবাই একটু করো তো। আমি আবার বলছি, বোর্ড কোশ্চেনের পিডিএফটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তারাই পাবা, আদারওয়াইজ সবাইকে কিন্তু আমি পিডিএফটা প্রোভাইড করব না। ওকে, সো বোর্ড কোশ্চেনের শুরু থেকে যারা শেষ পর্যন্ত থাকবা তারাই পাবা, তারাই কেবলমাত্র পাবা। আর 25-এর যারা আছো আমি বলে দিচ্ছি, যদি তোমরা এখনো কোর্স এনরোল করো নাই বা হচ্ছে কোর্স এনরোল করতে চাও, তা অফারে ভর্তি চলছে বর্তমানে 999 টাকায়, তোমরা চাইলে এনরোল করে নিতে পারো। ওকে, তিনি ছিলেন কিন্তু এখন আর নেই। আচ্ছা, সিয়াম বলছে তিনি কিন্তু আর নেই, তিনি কিন্তু আর নেই বলছে, মাসু বলছে তিনি কিন্তু আর নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে, দেখি আমরা পরবর্তীতে কি আছে। তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। ওকে, ভেরি গুড। যদি সাফল্য চাও, বিদ্বান হলেও তার অহংকার নেই, তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। ওকে, রবিউল বলছে তিনি ছিলেন কিন্তু এখন আর নেই। নিধি বলছে তিনি কিন্তু আর নেই। ওকে, আসো দেখো তিনি ছিলেন কিন্তু এখন আর নেই, তিনি আর নেই মিন্স কি তিনি ছিলেন। আমি কি বলছিলাম ভাই, যে তিনি আর নেই, যারা তিনি কিন্তু আর নেই দিছ, তিনি কিন্তু আর নেই দিছ, যারা তিনি কিন্তু আর নেই। দেখো আমি প্রথম রুলসটা সূত্রটা আমি কি পড়াইছিলাম, সরল প্লাস সরল, রাইট? আর নেই, ওকে, আর নেই আমার সরল বাক্য হয়, কিন্তু এই মানে এখন আর নেই আমার কি সরল বাক্য হয়? হয় না। তিনি, এই যে এটা হচ্ছে কি অব্যয় পদ, মানে প্লাস, প্লাসের পূর্বে আমার একটা সরল থাকবে, পরে একটা সরল থাকবে। পূর্বে সরল হয়েছে কি, পরে সরল হয়েছে কি? হয় নাই। যারা এই যে তিনি কিন্তু আর নেই যারা দিছো তাদের অ্যান্সারটা কি ভুল, কারণ আমি কি বলছিলাম, সরল প্লাস সরল। প্লাসের জায়গায় হচ্ছে কি অব্যয় পদ, এর পূর্বে একটা সরল থাকবে, পরে একটা সরল থাকবে, কিন্তু পূর্বে এবং পরে কোনো জায়গায় সরল নাই। এখানে দেখো তিনি ছিলেন সরল বাক্য, এখন আর নেই সরল বাক্য। ওকে, এই মাঝখানে একটা অব্যয় পদ, ঠিক আছে। যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম করো। ওকে, সাফল্য চাও তবে পরিশ্রম করো। ওকে, সাফল্য চাও তবে পরিশ্রম করো। ওকে, এটাও হতে পারে, বা দিতে পারো সাফল্য চাও কমা পরিশ্রম করো, এটাও দিতে পারো। ওকে, সাফল্য চাও বাক্য শেষ, পরিশ্রম করো বাক্য শেষ, মাঝখানে কি একটা তবে অব্যয়পদ বসায় দিবা। করো বানানটা ভুল আসছে, করো বানানটা হচ্ছে করো, করো। ওকে, আমরা কিন্তু যদি আমি একবার আমার ছোট ভাইরে আমি মেসেজ করছিলাম, মানে বড় ভাইরে আমি মেসেজ করছিলাম, আমি ওনারে তুমি তুমি করে বলি, সো আমি ওনারে মেসেজ বাংলায় লিখতেছিলাম। ওকে, সো আমি করোটা এভাবে লিখছি, তো ভাই আমার মেসেজ দিছে, এই তুই আমার তুই করে বললি বেদব হয়ে গেছস। তাই আমি বললাম ভাই আপনি আপনার কই তুই করে বলছি, এই যে তুই কর লিখলি, কর লিখলি। আমি বলি ভাই এখানে তো কর আমি ভুল কিছু লিখি নাই, বাংলা একাডেমি অভিধান বলছে যদি বাক্যে ক্রিয়াপদের শেষে ওকার ব্যবহার করা যাবে না, ওকার ব্যবহার করা নিষিদ্ধ। ওকে, সো এই যে কর বানান এটাই সঠিক, চলো বানান এটাই সঠিক। এই যে চলো, চল, আমরা এটাকে চল বলি কিন্তু এটা অ্যাকচুয়ালি চলো, এটা উচ্চারণটা কি চলো। ওকে, সো বানানের ক্ষেত্রে ওকারটা আসবে না, তবে উচ্চারণের ক্ষেত্রে ওকারটা আসবে। সো করো, চলো, বলো, বলো বানানটা এই যে বল। ওকে, এগুলা যদি তুমি হচ্ছে বলে কেউ ভুল, তার সে ভুল জানে। ওকে, আমি আজকে তোমার বলে দিলাম এই যে করো বানান এটা, চলো বানান এটা, বলো বানান এটা। ক্লিয়ার? ব্রড কোশ্চেন পড়লে তো বস কমন পাবে। হ্যাঁ, ব্রড কোশ্চেন পড়লে 100% কমন পাবা, 100% কমন পাবা। আসো, বিদ্বান হলো তার অহংকার নেই, তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। সো আসো, এটা আমি অলরেডি বলছি,
এখন ঢাকা বোর্ড 2000 মানে ঢাকা বোর্ডের কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, তোমরা চাইলে হচ্ছে এগুলো প্র্যাকটিস করো একটু, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। ঢাকা বোর্ডের কোশ্চেন আছে কিছু, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। আর বোর্ড কোশ্চেনের পিডিএফটা অলরেডি আছে, সেটা আমি দেখাবো, সেটা আমি হচ্ছে কিভাবে পাওয়া সেটা আমি বলে দিব। বোর্ড কোশ্চেনের পিডিএফটা আছে, সেটা কিভাবে পাওয়া আমি একটু বলে দিব একটু পরেই। মাশাআল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত প্রায় 185 জন আছিলা, একটু আগেই প্রায় 50 জনের মতো কমে গেছো, বাট ছিল অনেকেই, থ্যাংক ইউ। ক্লাস এখনো শেষ না, বাট এখন আসছে, সবাই একটু প্র্যাকটিস করি আমরা, ওকে। আমার ওয়াইফাই যে পরিমাণ নেটওয়ার্ক সাপ্লাই দিতেছে তাতে এই ক্লাস শেষ করতে আমার 2 বছর লাগবে। আচ্ছা, অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের রুলস আছে? রুলস নাই, এটা প্র্যাকটিসের উপর করতে হয়, সেটাতে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, জানতে হয় কিছু কয়েকটা মানে কাছাকাছি সমসাময়িক মানে কাছাকাছি কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে তোমার প্র্যাকটিসের মাধ্যমে জানতে হয়, ঠিক আছে। আসো আমরা একটু দেখি, প্র্যাকটিস করি যেহেতু, এগুলা চলে যাই। লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে, জটিল করতে বলছে, ওকে। তাহলে কি হবে? যদি লোভ পরিত্যাগ করো তাহলে সুখে থাকবে, কারণ জটিল করতে হলে আমরা কি জানি, সাপেক্ষ সর্বনাম নিয়ে আসতে হয়। সো যদি লোভ পরিত্যাগ করো তাহলে সুখে থাকবে। বিদ্বান হলেও তার অহংকার নেই, সরলে আছে, যৌগিক করতে বলছে, ওকে। সো তিনি বিদ্বান এবং তার অহংকার নেই, যৌগিক করতে হলে মাঝখানে একটা অব্যয়পদ নিয়ে আসতে হয়। তিনি বিদ্বান এবং তার অহংকার নেই। আমার কথা বিশ্বাস করো তোমার মঙ্গল হবে, এটা কি করতে বলছে? আচ্ছা আসে নাই, বাট আমি অ্যান্সারটা দেখি তাহলে বুঝতে পারবো। আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে, দ্যাট মিনস এটা সরল করতে বলছিল, ওকে। আমার কথা বিশ্বাস করো তোমার মঙ্গল হবে, এটা হচ্ছে কি যৌগিকে আছে, এটা কিসে আছে? যৌগিকে আছে। এখন বলতে পারো যে ভাইয়া কিভাবে বুঝবেন এটা যৌগিক আছে? দেখো তো এখানে সাপেক্ষ সর্বনাম আছে কিনা, নাই, ওকে, সাপেক্ষ সর্বনাম নাই, দ্যাট মিনস জটিল বাক্য হবে না এটা। এটা দেখো তো, শব্দের মাঝখানে কোলেও, করলে, বললে, হলে, চললে, করলেও, বললেও, হলেও, এগুলা কিছু আছে নাই। তার মানে আমার এখানে কি কমা আছে, সো কমার পূর্বের অংশ আমি দেখি কি, আমার কথা বিশ্বাস করো, সরল বাক্য, কমার পরের অংশ তোমার মঙ্গল হবে, সরল বাক্য। তো সরল প্লাস সরল যেহেতু দুইটা আছে, দ্যাট মিনস এটা কি যৌগিক বাক্যে আছে। সো এইটার সরল বাক্য কি হবে? আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে, মাঝখানে দেখো একটা করলে আসছে। আর এটা জটিল কি হবে? যদি আমার কথা বিশ্বাস করো তবে তোমার মঙ্গল হবে, অথবা যদি আমার কথা বিশ্বাস করো তাহলে তোমার মঙ্গল হবে, ওকে। এটা জটিল বাক্য হচ্ছে এটা। শাহানার স্বাস্থ্য ভালো, নেতিবাচক করতে বলছে, ওকে। যখন দেখবা নেতিবাচক করতে বলে তখন বাক্যের শেষে একটা কি করতে হবে মনে রাখবা, নানি, নয়, নাহি, নেই, ওকে। নাহি নেই, কি নানি নয় নাহি নেই, কি নানি নয় নাহি নেই, মানে না কমা নি কমা নয়, এই নয় মিনস এই নয় কমা নাহি কমা নেই, এইগুলো হচ্ছে যোগ করতে হয়। যদি কোনো বাক্যকে, কোনো সেন্টেন্সকে, অস্তিবাচক বাক্যকে নেতিবাচকে রূপান্তর করতে বলে তাহলে সেখানে কি করতে হয়? নানি নয় নাহি নেই, মানে না, নি, নয়, নাহি, নেই, এগুলো হচ্ছে কি করতে হয়? যুক্ত করতে হয়, নিয়ে আসতে হয়, ওকে। তো শাহানার স্বাস্থ্য ভালো, এটা কি হবে? শাহানার স্বাস্থ্য খারাপ না, শাহানার স্বাস্থ্য ভালো বলছে, ভালো নয়। আচ্ছা দেখো নিধি, তুমি কি বলছো? শাহানার স্বাস্থ্য ভালো নয়। আমার কোশ্চেনে কি আছে বা বাক্যে কি আছে? শাহানার স্বাস্থ্য ভালো। আমার অস্তিবাচক বাক্যটাকে নেতিবাচক বাক্যে এমনভাবে রূপান্তর করতে হবে যেন এর অর্থের চেঞ্জ না হয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমরা কি করতাম মনে নাই? মনে নাই কি করতাম? ইংরেজিতে সেম কনসেপ্ট এখানে ফলো করবা। অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে এমনভাবে রূপান্তর করতে হবে যেন তার অর্থের পরিবর্তন না হয়। তুমি যে বললা শাহানা স্বাস্থ্য ভালো নয়, তার মানে কি তার স্বাস্থ্য খারাপ? কিন্তু আমার এখানে কি আছে? শাহানা স্বাস্থ্য ভালো, আমার অর্থের চেঞ্জ হয়ে গেছে না? অর্থের চেঞ্জ কখনো হবে না। শাহানার স্বাস্থ্য খারাপ নয়, ওকে। দ্যাট মিনস আমার কি শাহানার স্বাস্থ্য ভালো সেটা বুঝাইছে, ওকে। শাহানার স্বাস্থ্য খারাপ নয়, ক্লিয়ার? শুধুমাত্র ইংরেজির জন্য কোর্স আছে এইচএসসি 25 নাকি 24? 25-এর হলে ইংরেজির জন্য কোর্স আছে, তবে সেটার তুমি আর কিছু অ্যাড করলে, মানে ওইটার ফি এর সাথে আর কিছু অ্যাড করলে তুমি বাংলা ইংরেজি আইসিটি ক্লাস পেয়ে যাবে। তো সেখানে ইংরেজির জন্য আলাদা যেই কোর্স,
বাংলা ইংলিশ ইংরেজির জন্য আলাদা কোর্সে যেই টিচার, বাংলা ইংলিশ আইসিটির জন্য কোর্সে সেই টিচারই, তুমি জাস্ট হয়তো বা অল্প কিছু অ্যাড করলে তুমি বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা পেয়ে যাবা। আর আরেকটা জিনিস হচ্ছে খুব বেশি যে অ্যাড করতে হবে এমন না, তবে তুমি এখন বর্তমানে যে অফার চলছে বাংলা ইংলিশ আইসিটির কোর্সে 25-এর, সেই কোর্সের ফি আর ইংরেজি কোর্সের ফি প্রায় হয়তো বা একটু কাছাকাছি। সো তুমি চাইলে পেজে মেসেজ দাও, পেজে মেসেজে যোগাযোগ করলেই তোমার হয়ে যাবে। ওকে, জানতে পারবো ডিটেলসে। বস বানান পারি না, আলবি বলছে তুমি কি 25 নাকি 24? 25 হলে বানান ক্লাস পাওয়া, চিন্তা করো না। 24 হলে হয়তো বা নাও পেতে পারো, কারণ সময় তো বেশি দিন নেই। ওকে আসো। আচ্ছা, এখানে আরো কিছু প্র্যাকটিস আছে, এইটার পিডিএফটা হচ্ছে তোমরা, আমি বলি কিভাবে পাবা। এইচএসসি 25-এর যারা আছো তোমাদের জন্য আমি একটু বলে দেই, এটার তোমরা এগুলো প্র্যাকটিস করে, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ওকে, এইচডব্লিউ থাকলো, হোমওয়ার্ক থাকলো। কোথায় সাবমিট করবা? এইচএসসি 25 এর যারা আছো তোমরা দেখো গ্রুপে কমেন্টে একটা গ্রুপ লিংক পিন করে দেওয়া থাকবে, কমেন্টে একটা গ্রুপ লিংক পিন করে দেওয়া থাকবে, সেই গ্রুপে জয়েন করো। সেই গ্রুপের নামটা হচ্ছে এইচএসসি 2025 টার্গেট এ প্লাস। এই গ্রুপে জয়েন করো, জয়েন করলেই হচ্ছে তোমরা এই গ্রুপে এই হোমওয়ার্কগুলো সাবমিট করবা। আর আমি বোর্ড কোশ্চেনে কথা দিয়েছিলাম, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবা তাদেরকে আমি বোর্ড কোশ্চেনের পিডিএফ দিব। তোমরা এইচএসসি 24 হলে তুমি হচ্ছে এইচএসসি 24 ফ্রি সাজেশন অ্যান্ড ক্লাস এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। ফ্রি সাজেশন অ্যান্ড ক্লাস, ফ্রি সাজেশন অ্যান্ড ক্লাস এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। এই গ্রুপের ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবে, সেই ড্রাইভ লিঙ্কে হচ্ছে তোমরা বোর্ড কোশ্চেনের পিডিএফটা পেয়ে যাবা। সেম কনসেপ্টে এইচএসসি 25-এর এই গ্রুপে তুমি হচ্ছে ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে তুমি পিডিএফটা পেয়ে যাবে। আমি কথা দিয়েছিলাম বোর্ড কোশ্চেনের পিডিএফ তুমি কিভাবে পাবা, তুমি এখান থেকে পেয়ে যাবা। যদি এখান থেকে না পাও পেজে মেসেজ দিও, পেজ থেকে তোমাকে দিয়ে দিবে। ওকে, এখান থেকে না পাইলে পেজে মেসেজ দিও, সোজা কথায় পেজে মেসেজ দিয়ে বলবা যে ভাই আজকের ক্লাসের বোর্ড কোশ্চেনের পিডিএফ দেন, বা আজকের ক্লাসে 2টা পিডিএফ ছিল সেই 2টা পিডিএফ আমাকে প্রোভাইড করেন, তারা হচ্ছে কি তোমাকে পিডিএফটা দিয়ে দিবে। ওকে, কমেন্টে দেখো, কমেন্টে দেখা হচ্ছে যে একটু আগে এডুকেশন কমেন্টে একটা গ্রুপ লিংক দিয়েছে, সেই গ্রুপ লিংকে তোমরা চাইলে জয়েন করে নাও। ওকে, এইচএসসি 25 দ্রুতই। আর 24-এর তোমরা পেজে মেসেজ দিয়ে অথবা ইয়াতে পেজে মেসেজ দিয়ে বললেই তোমাকে দিয়ে দিবে। আর 25-এর জন্য আবার একটু বলে দিচ্ছি ভাইয়া, WABA কোর্সে বাংলা ইংরেজি আইসিটি সর্বমোট 110টা লাইভ ক্লাস পাবা, আর অর্থনীতির 25টা রেকর্ডেড ক্লাস পাবা। ওকে, আর বর্তমানে 7 দিনে একটা অফারে ভর্তি চলছে, সেই অফারে তোমরা চাইলে ভর্তি হয়ে নিতে পারো দ্রুতই। আর এই যে এইটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস রুটিন, এটা হচ্ছে জুনের 1 তারিখ থেকে কোর্সের ক্লাস শুরু হবে, জুন 1 থেকে কোর্সের ক্লাস শুরু হবে। সো কোর্সের আগে আমরা 6টা ফ্রি ক্লাস নিব, আজকে বাংলা হয়েছে, আগামীকাল সন্ধ্যা 7টায় আইসিটি ক্লাস থাকবে তোমাদের হাবিব ভাইয়ার। সো 25 এবং 24 টার্গেট করেই পড়াবে। তো তোমরা হচ্ছে কোর্সের ক্লাস শুরু হওয়ার আগেই ভর্তি হয়ে যাও, যেন পরে ক্লাসগুলো তোমাকে রেকর্ড করতে না হয়। ওকে, সো ক্লাসটা আশা করি সবাই ভালো লাগছে ক্লাসটা সবাই। ওকে, সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমার পরবর্তী ক্লাস 30 তারিখ বা 29 তারিখ সম্ভবত, যাই হোক আপডেট আমি জানিয়ে দিব। তো দেখা হচ্ছে সেই ক্লাসে, পরবর্তী ক্লাসে বাংলা প্রথম পত্রে হয়তো বা আপডেট নিয়ে আসতে পারি, বা দ্বিতীয় পত্রে যে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা হচ্ছে এইচএসসি আমি যে 2টা গ্রুপ দিছি, বা 25-এ যদি কোনো স্টুডেন্ট থাকো, আমি যে গ্রুপটা দিছি কমেন্টে যে গ্রুপটা পিন করে দেওয়া আছে সেই গ্রুপে জয়েন করে নাও। সেই গ্রুপে তোমার কোশ্চেন থাকলে তুমি সেই গ্রুপে পোস্ট করতে পারো, আমি সেখানে তোমার যদি কোনো ডাউট থাকে সেটার সমাধান আমি দিয়ে দিব। ওকে, সো ভালো থাকবো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর 25-এ যারা কোর্সে ভর্তি হবে সবার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।